বিশুদ্ধ ঈমান ছাড়া পরকালীন জীবনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। একজন মানুষ হয়তো তিনি বক্তা হইতে পারেন, ওনার মুখে দাড়ি থাকতে পারে, উনি পায়জামা পাঞ্জাবি পরেন, নাম আব্দুর রহমান, নাম সিফাত হাসান, নাম সালমা বেগম, দেখলে মনে হবে তিনি একজন খাঁটি ইমানদার, খাঁটি মোমেন, খাঁটি মুসলিম, অথচ ওনার ঈমান নাও থাকতে পারে। একজন মানুষ তিনি মুসলমান, ঈমান নাও থাকতে পারে। এই জন্য এই দুনিয়াতে আমি বক্তা ছিলাম, আলেম ছিলাম, আমি অমুক পীরের মুরিদ ছিলাম, আমি আহলে হাদিস ছিলাম, আমি হানাফি ছিলাম, এগুলো পরকালীন জীবনে কাজে আসবে না যদি আমার ঈমান ঠিক না থাকে। বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। আমরা যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দেই, আমরা যে ভালো ভালো কাজ করি, আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যও ঈমান শর্ত। ঈমান ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না। কোনো মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ। ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ। ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়েছে। আর বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার পরে যারা আমলে সলে করেছে, ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর জন্যই রয়েছে জান্নাত। ওরা কারা? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়েছে, পাশাপাশি যারা আমলে সলে করেছে, নেক কাজ করেছে, এদের জন্যই রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সলে করেছে, আমি আল্লাহ এদের জন্যই জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ শুরু করেছেন ঈমান দিয়ে। আগে ঈমান ঠিক করো, আগে ঈমান আনো, আগে ঈমান ঠিক করো, আগে ঈমান আনো। কারণ ঈমান ছাড়া কোনো আমল, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর ঈমান যদি ঠিক না হয়, জান্নাতেও যেতে পারবে না। দেখেন, খুব সহজে আপনাদেরকে বুঝাই, ঈমান ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান ছাড়া কোনো আমল কেন কাজে আসবে না? আমার দিকে একটু তাকিয়ে থাকেন, বোঝানোর জন্য বলতেছি। আমি 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলাম। কত হলো ভাই? 10। আপনারা মনে কষ্ট নিয়েন না, মুরব্বী চাচারা অনেকে আমার থেকে সম্মানী ব্যক্তিরা আছেন, একটু কষ্ট করে বললে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন। একের পর একটা শূন্য দিলে কত হয়? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000। এভাবে একের পরে শূন্য দিতে দিতে আমি আমেরিকা পর্যন্ত চলে গেলাম। আমেরিকা পর্যন্ত গিয়ে মাহফিলের সভাপতিকে ফোন করলাম যে ভাইজান, আমি তো একের পরে শূন্য দিতে দিতে এখন আমেরিকা চলে আসছি, আচ্ছা আপনি একটু কম্পিউটারে ক্লিক করে দেখেন তো সংখ্যাটা কত হয়েছে। উনি কম্পিউটার সামনে নিয়ে বসলেন, কম্পিউটারে ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে, আমি দুঃখিত, একের পরে এত শূন্য দেওয়া হয়েছে, আমি নিজেও ধরতে পারতেছি না সংখ্যাটাতে কত হয়েছে। উনি আমাকে ফোন করে বলল, হুজুর কে কইছে আপনারা এত শূন্য দিতেন, শূন্য কিছু কমান, কম্পিউটার নিজেও ধরতে পারতেছে না সংখ্যা কত হয়েছে, শূন্য কিছু কমিয়ে ফেলেন। তা আমি বললাম, ভাই ভেজাল করার দরকার নাই, সামনে থেকে সংখ্যাটাই মুছে দেন। উনি সংখ্যাটা মুছে দিলেন। আমি বললাম, এবার কম্পিউটারকে জিজ্ঞেস করেন সংখ্যা কত হয়। এবার কম্পিউটারে ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে সংখ্যা কত, রেজাল্ট কত, বলে রেজাল্ট কত, 0, শূন্য। একটু বোঝার চেষ্টা করেন, একটু আগেও কম্পিউটার ধরতে পারতেছে না সংখ্যাটা যে কত হয়েছে। যেই সংখ্যাটাকে মুছে দিলাম, এখন কোটি কোটি শূন্যের আর কোনো দাম থাকলো। তার মানে হচ্ছে সংখ্যাবিহীন কোটি কোটি শূন্যের কোনো দাম। আচ্ছা, একের পরে যদি শূন্য একটা দেই, দাম আছে না নাই? একের পর একটা শূন্য দিলে 10 হয়, 2-এর পরে একটা শূন্য দিলে 20 হয়, 3-এর পরে একটা শূন্য দিলে 30 হয়। কিন্তু কোটি কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, এই শূন্যের কোনো দাম। এই সংখ্যাটা হচ্ছে ঈমান। এই সংখ্যাটা হচ্ছে ঈমান। সংখ্যার ভূমিকা ঈমান পালন করে, ঈমানের ভূমিকা সংখ্যা পালন করে।
আর শূন্যগুলো হচ্ছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার তাহাজ্জুদ, আমার কোরআন তেলাওয়াত, আমার দান সাদাকা, আমার মসজিদ বানানো, এগুলো সব শূন্যের ভূমিকা পালন করে। আর সংখ্যার ভূমিকা পালন করে ঈমান। সংখ্যা না থাকলে শূন্যের যেরকম কোনো দাম নাই, ঈমান যদি আগে না থাকে ওই আমলের কোনো দাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় জান্নাতের কথা বলেছে, আমলের কথা বলেছে, শুরু করেছে ঈমান দিয়ে, সংখ্যা দিয়ে শুরু করছে। এটা ছাড়া কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমলের আগে, জান্নাতে যাওয়ার আগে ঈমান ঠিক করতে হবে। মনে রাখবেন, তিনটা জিনিস ঈমানের দুশমন, ঈমানের ক্ষতি করে। তিনটা জিনিস, তিনটা জিনিস ঈমানকে বরবাদ করে দেয়, বাতিল করে দেয়। কয়টা জিনিস ভাই? জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস লাগে। এক নাম্বার ঈমান। আবার ঈমানকে তিনটা জিনিস বাতিল করে দেয়। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? এই ঈমানকে আবার বাতিল করে দেয় কয়টা জিনিস? তিনটা জিনিস। এখন ওই তিনটা পয়েন্ট বলার পরে বুঝতে পারবো আমাদের ঈমান আছে না নাই। অনেকে হয়তো কইতে পারে, হুজুর ঈমান আবার বাতিল হয় কেমনে? কেমনে বাতিল হয় দেখাই। আপনি সালাতের জন্য ওযু করলেন, খুব কষ্ট করে অনেক সময় লাগিয়ে আপনি ওযু করলেন। এই প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করে মসজিদে ঢুকবেন। যেই আপনি বলবেন যে আল্লাহু আকবার, এই তাকবীরটা বাঁধার একটু আগেই আপনার পিছন দিক দিয়ে একটু বায়ু দূষণ হলো। ওযু আছে না নাই? বলেন ওযু আছে না নাই? এখন কেউ যদি বলে ওযু আবার যায় কেমনে? ওযু যায় কেমনে এটা দেখা যায় না, এটা জ্ঞান অর্জন করে বুঝতে হয়। এটা করলে ওযু যায়। আসলে ওযু যে যায় এটা কেউ দেখে? দেখার বিষয় না। ওযু যে যায় এটা দেখার বিষয় নয়। তো আপনি বুঝলেন কেমনে ওযু যে চলে গেছে? ও আপনি জানেন পিছনের রাস্তা দিয়ে বায়ু দূষণ হলে ওযু আর থাকে? এটা আপনি জানেন দেখে বুঝতে পারছেন ওযু চলে গেছে। এখন ঈমান কিভাবে যায় এটা আপনি জানেন না বিধায় বলতেছেন ঈমান আবার যায় কেন? ওযু চলে গেছে, এটা আপনি জানলেন বিধায় বুঝছেন ওযু চলে গেছে। এখন ঈমান কেমনে যায় এটা জানেন না, এজন্য আপনি বলতেছেন ঈমান আবার যায় কেমনে? ওযু চলে গেলে যেমন দেখা যায় না, ঈমান চলে গেলেও দেখা যায় না। এটা জ্ঞান দিয়ে বুঝতে হয়। এই কাজ করলে ঈমান চলে যায়। তিনটা কাজ করলে ঈমান চলে যায়। এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? শরীক করা। এই দেশে হাজার লক্ষ মানুষ আছে যারা আল্লাহর সাথে অংশীদার করতেছে, শরীক করতেছে, পাশাপাশি আবার নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে ওর ঈমান আর থাকে? ইমানদার থাকতে পারে না। ওই দিন নরসিংদীর কোন এক জায়গায় মাহফিল করলাম, তো যুবকরা মাহফিলের আয়োজন করছে। আমারও বলতেছে হুজুর আজকে আপনার আলোচনার বিষয় হলো শিরক, আপনি শুধু শিরকের উপরে আলোচনা করবেন। তা আমি চিন্তা করলাম যে আমি তো প্রস্তুতি নিয়েছি অন্য একটা বিষয়, এখন ওরা আমার বলতেছে শিরকের উপরে আলোচনা করার জন্য। তা আমি বললাম যে আমি তো অতটুকু পড়াশোনা করি নাই, আজকে প্রস্তুতি অন্য বিষয়ে। কয় না হুজুর যেভাবেই হোক আপনি শিরকের উপরে আলোচনা করবেন। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এরা শিরকের উপরে আলোচনা করার জন্য আমাকে এত জোর দিচ্ছে কেন? তা আমি বললাম যে কি সমস্যা কন্ত ভাই? হুজুর আমাদের মহল্লা ভরে গেছে, পীর সাহেব গোসল করে ওই গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করছে। ভরে গেছে, আমাদের পীর সাহেব গোসল করে গোসলের পানি নিয়ে মানুষ খাওয়া শুরু করতেছে। কেউ সন্তান লাভের আশায়, কেউ বিয়ে হচ্ছে না, কেউ ব্যবসায় বরকত হচ্ছে না, কেউ বিদেশ যেতে পারতেছে না, নানান চিন্তা ভাবনা নিয়ে পীর সাহেবের গোসলের পানি খাচ্ছে। এগুলো খেলে তাদের মনের আশা পূরণ হবে। আমি আলোচনায় বললাম যে ভাই আপনার বিয়ে হচ্ছে না আপনি আল্লাহকে বলেন, আপনি বিদেশ যাবেন আপনি আল্লাহকে বলেন, আপনি অসুস্থ আপনি আল্লাহকে বলেন, আপনার ক্ষমতা দরকার আপনি আল্লাহকে বলেন, আমাদের যা কিছু প্রয়োজন আমরা কার কাছে বলবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো। এখন পীর সাহেবের গোসলের পানি খাইলে আপনি বিদেশ চলে যাবেন? পীর সাহেবের গোসলের পানি খেলে আপনার পরিবারে বাচ্চা আসবে, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, ব্যবসায় বরকত হবে, এরকম বিশ্বাস যদি কেউ করে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? হিন্দু ভাইয়েরাও বলেছিল অবশ্যই আপনি আমাদের রব, অমুসলিম ভাই বোনেরাও বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরাও বলেছিলাম। কিন্তু দুনিয়াতে এসে অমুসলিম ভাইয়েরা আল্লাহকে রব হিসেবে মানে, বাকি থাকলে আমরা মুসলমানরা আল্লাহকে রব হিসেবে মানি কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের রব কে, বলেন রব কে? আল্লাহ।
এখন যদি জিজ্ঞেস করি ভাই আমরা কি আল্লাহকে রব হিসেবে মানি, বলেন মানি? কিছু কিছু ক্ষেত্রে মানি, অনেক ক্ষেত্রে আছে আমরা মানি না। এবার উত্তরটা আমি আপনাদের কাছ থেকে নেওয়ার আগে আমি এভাবে অনুবাদ করছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই? আল্লাহ কি আমাদের ব্যক্তি জীবনের রব নয়? বলেন অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনি আমাদের ব্যক্তি জীবনের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই? কলু বালা, অবশ্যই আপনি আমাদের পারিবারিক জীবনের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? বালা, অবশ্যই আপনি আমাদের সামাজিক জীবনের রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই? বালা, অবশ্যই আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনেরও রব। আল্লাহ কি শুধু ব্যক্তি জীবনের রব? শুধু ব্যক্তি জীবনের রব নয়, বরং আমার ব্যক্তি জীবনের রব আল্লাহ, আমার পারিবারিক জীবনের রব আল্লাহ, আমার সামাজিক জীবনের রব আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ, আন্তর্জাতিক মহলের রব আল্লাহ। কেন? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? বাতাস কার? চন্দ্র কার? সূর্য কার? বৃষ্টি কে দেয়? ফসল কে দেয়? রোগ কে দেয়? সুস্থ কে করে? হাত কে দিছে? পা কে দিছে? চোখ কে দিছে? কান কে দিছে? এই 70 বছর হায়াত কে দিল? আবার মৃত্যুটাও কে দিবে? রাত কে দেয়? দিনের আলোটা কে দেয়? তো সব কিছু যে আল্লাহ করেছে, অবশ্যই সেই আল্লাহ হচ্ছে আমাদের রব, সে আল্লাহ হচ্ছে আমাদের রব। এখন রব মানে কি? একবার এক কথায় বলি, রব মানে হচ্ছে যার বিধিবিধানগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। তিনি আমাদেরকে যা কিছু করতে বলবেন আমরা তা করব, যা কিছু করতে নিষেধ করবেন সেগুলো করা যাবে না। এইবার জোর কণ্ঠে উত্তর দিবেন, ব্যক্তি জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা আছে না নাই? বলেন আছে না নাই? এই নীতিমালা কে দিয়েছেন? চিল্লায় বলেন কে দিয়েছেন? আল্লাহ। আমার পারিবারিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা ইসলামে আছে না নাই? এই নীতিমালাটা কে দিয়েছে? আল্লাহ। সামাজিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআন হাদিসে আছে না নাই? ইসলামে আছে না নাই? এই নীতিমালাটা কে দিয়েছেন? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা কিভাবে চলবে এই নীতিমালাটা ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? নীতিমালাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাইলে রবকে রব হিসাবে মানতেছে, ভালো করে বুঝেন। আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে মানেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, যাকাত দিতেছেন, হজ করতেছেন। আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? আপনি বললেন আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভাই যাকাত কেন দেন? হজ কেন করলেন? ওমরা কেন করেন? দাড়ি কেন রাখলেন? জিকির আজগার কেন করেন? কেন আপনি সুদের লেনদেন করেন না? কেন আপনি ঘুষের লেনদেন করেন না? আপনি বললেন আল্লাহ আমাকে আদেশ করেছে এই জন্য আমি এটা করি, আল্লাহ আমাকে নিষেধ করেছে এই জন্য আমি এটা করি। পারিবারিক জীবনে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেন। এবার একটু ভালো করে বুঝেন, উত্তরটা দিবেন ভালো করে। আমাদের দেশে মদের ব্যবসা বৈধ না অবৈধ? ভালো করে বুঝবেন, বৈধ না অবৈধ? বৈধের পক্ষে কারা কারা দেখি তো? বৈধ এই পক্ষে কারা কারা? আমাদের দেশে মদের ব্যবসা, নেশার ব্যবসা বৈধ না অবৈধ? রাষ্ট্রীয়ভাবে বৈধ না অবৈধ? বৈধের পক্ষে কারা কারা দেখি? আচ্ছা, আপনারা বৈধের পক্ষে না, আপনারা খুব সচেতন মানুষ। আমাদের দেশে মদের ব্যবসা অবৈধ, এই পক্ষে কারা কারা হাত উঠান? আচ্ছা, আপনার অনেকে হাত উঠাইছে না, চিন্তা করছে কোন বেজালো পড়ি, দরকার নাই, হাত উঠাইছে না। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা বৈধ, নেশার ব্যবসাটা বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ। এবার আপনারা বলেন, রাষ্ট্রীয়ভাবে যদি মদের ব্যবসা, নেশার ব্যবসা বৈধ হয়, তাহলে মদ আল্লাহ বৈধ ঘোষণা করেছেন না অবৈধ ঘোষণা করেছেন? মদ হারাম না হারাম? তাহলে আল্লাহ বলতেছেন তুমি যদি রাষ্ট্রীয় জীবনে আমাকে রব হিসাবে মানো তাহলে মদকে অবৈধ ঘোষণা করে দাও। আল্লাহ মদ অবৈধ করছে, অতএব আমার নির্দেশ হলো মদ অবৈধ ঘোষণা করে দাও। কিন্তু আমাদের দেশে মদ ব্যবসা বৈধ, অবৈধ আমরা ঘোষণা করতে পারি নাই। তাহলে আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে রব মানতে পারি নাই। আবার বলেন, আমাদের দেশে সুদের লেনদেন বৈধ না অবৈধ? ভালো করে বুঝে বলেন, বৈধ না অবৈধ? বৈধ।
সুদের ব্যবসা বৈধ, সুদের লেনদেন বৈধ, অথচ আল্লাহ তাআলা আন্তর্জাতিক ভাবে নিষেধ করেছেন সুদ হারাম, সুদের লেনদেন করা যাবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে যেহেতু সুদের লেনদেন বৈধ আর আল্লাহ বলতেছে অবৈধ, অতএব রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে আমরা রব হিসেবে মানতে পারি। আপনারা আরেকটু বলেন, ঘুষের লেনদেন রাষ্ট্রীয়ভাবে বৈধ না অবৈধ? ভালো করে বুঝে পেয়ে বৈধ, কারণ ঘুষ ছাড়া কোনো কাজ, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ বৈধ, আল্লাহ হারাম করেছে, তার মানে আমরা রাষ্ট্রীয়ভাবে ঘুষকে অবৈধ ঘোষণা করতে পারি নাই, আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। রাষ্ট্রীয়ভাবে বেপরদায় চলা বৈধ না অবৈধ? বৈধ। অথচ আল্লাহ তাআলা আন্তর্জাতিক ভাবে, শুধু রাষ্ট্রীয় ভাবে না, আন্তর্জাতিক ভাবে আল্লাহ তাআলা বেপরদায় চলাকে হারাম ঘোষণা করেছেন, বেপরদায় চলা যাবে না। তাহলে রাষ্ট্রীয় ভাবে আমরা আল্লাহকে এই পর্দার ক্ষেত্রে রব হিসেবে মানতে পারি নাই। আমাদের দেশে চুরি আছে না নাই? কোন আছে না নাই? শুনেন, আজ থেকে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আজ থেকে 10, 15, 20 বছর আগে কেউ যদি চুরি করত, পুরো মহল্লা 14-15 দিন ঘুরে দেখতো কার বাড়িতে চুরি করা যাবে, দেয়াল কাটা যাবে, নানান কষ্ট করে, এরপরে আগের দিন, ওই দিন রাত্রে শরীরে তেল টেল মেখে পিছলা বানাইয়াম, গিরিশ টিরিশ দিয়া, এরপরে কত কষ্ট করে ওই আপনার পীড়া বলে এটাকে নরসিংদীর ভাষায়, মাটির দেয়াল টেয়াল কেটে কত কষ্ট করে ভিতরে গিয়ে চুরি করতো। কি চুরি করছে? 2000 টাকা, একটু রূপো, হালকা একটু স্বর্ণ, বাড়ি থেকে কিছু নিয়ে টিয়া চুরি করে চলে গেছে। অনেক কষ্ট হয়েছে আগে চুরি করতে। এরপরে আস্তে আস্তে এই চুরি কমে গেল। কেন কমে গেল? কারণ এখন বড় বড় চুরি হয়। কি চুরি হয়? বড় বড় চুরি হয়। এত কষ্ট করে চুরি করার দরকার আছে? কলমের খোঁচা দিয়া 10 বছর ইনকাম নাই। এখন ওইটা কমছে। আপনাদের এই বাজারে মানুষ হই হুল্লোড় করতেছে, সবাই বলতেছে কি হয়েছে, গিয়ে দেখতেছে একটা ছেলেরে সবাই মারতেছে, মুরব্বী চাচাও গিয়ে একটা লাথি মারছে, যে পারতেছে ওরে গিয়ে একটা থাপ্পড় একটা লাথি মারছে। এরপরে সবাই উঠে কথার কথা জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? আরে ভাই, ও আমার দোকান থেকে 10 টাকার রুটি চুরি করে দৌড় মারছে। 10 টাকার একটা রুটি চুরি করে ও দৌড় মারছে ক্ষুধার কারণে। বাজারের সবাই মিলে গিয়ে তারে মারলাম, বাজারের সবাই গিয়ে তার উপরে ঝাঁপায়া পড়লাম। ভালো কথা, ওই 10 টাকার রুটি চুরি করছে, আপনাদেরকে মারলেন, অসুবিধা নাই। আর দেশের ভিতরে আমাদের সমাজে এরকম কত বড় বড় চোর আছে, ওরা যখন চুরি করে তখন আমরা সবাই গিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, ভাই ভালো আছেন, বড় ভাই ভালো আছেন, লিডার ভালো আছেন। 10 টাকার রুটি চুরি করছে, ওরে গিয়ে সবাই মারলাম। আর বড় বড় চুরি করে ফেলতেছি, রাস্তা চুরি করে ফেলতেছি, ব্রিজ চুরি করে ফেলতেছি, রডের বদলে বাঁশ লাগাইতেছি, কত ধরনের চুরি। ওই ক্ষেত্রে দেখি যে কেউ কিছু বলে না, আরো গিয়ে পিছনে আসসালামু আলাইকুম। 10 টাকা চুরি করছে, মানুষ তারে মারে। আর চুরি করতে করতে দেশটা খেয়ে ফেলতেছি, কলমের খোঁচায় নানান ভাবে চুরি করে বিদেশের মাটিতে বাড়ি ঘর করে সব খালি করে ফেলতেছি। ওই ব্যাপারে কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই কারণে ওই সময়ে যদি ধনী মানুষ, নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তিবর্গ, ক্ষমতাশীল কোনো মানুষ যদি চুরি করত, সম্মানী কোনো ব্যক্তি যদি চুরি করত, তাকে ছেড়ে দেওয়া হইতো, শাস্তি দেওয়া হইতো না। দুর্বল কোনো মানুষ চুরি করলে তার উপরে বল প্রয়োগ করা হতো, বিচার বাস্তবায়ন করা হতো। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে সমাজে তাই চলতেছে। নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি, তারপরে নেতার ভাগিনা, নেতার ভাতিজা, তারপরে ওই আত্মীয় স্বজন, তারপরে শালার ঘরের ভাতিজার ঘরে দুলাভাই যদি চুরি করে, ওই পরিচয়ের কোনো বিচার হয় না, বিচার হয় না। এই জন্য প্রিয় ভাই সব, আমাদের দেশে চুরি চলতেছে, চুরি বৈধ, অথচ আল্লাহ চুরিকে হারাম করেছে। এই ক্ষেত্রে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। আমাদের দেশে জানা আছে না নাই? বলেন আছে না নাই? জানা ব্যভিচার সমানে চলতেছে। আপনি আসেন বাংলাদেশের বিভিন্ন পার্কে ঘুরে দেখেন, ছেলেমেয়েরা কিভাবে স্বামী স্ত্রীর মতো ঠ্যাঙের উপরে মাথা দিয়া কথা বলতেছে, গায়ে হাত দিয়ে বসে আছে, প্রকাশ্য দিবালোকে জানা করতেছে। রাষ্ট্র এগুলো জানে না? জানে, কিন্তু হারাম ঘোষণা করছে, শাস্তি ঘোষণা করছে। আল্লাহ বলছে এগুলো হারাম, এগুলো বন্ধের জন্য আইন প্রয়োগ করো। আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসেবে মানতে পারি না। ব্যক্তি জীবনে আল্লাহকে রব হিসেবে যদ্দূর পারি টুকটাক মানি,
পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে যতটুকু পারি মানি, সামাজিক জীবনে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে পারি না, রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহকে রব হিসেবে মানতে। এখন কবরে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার রব্বুকা, তোমার রব কে ছিল, বলতে পারবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ব্যক্তি জীবনে রব হিসেবে মানা, পারিবারিক জীবনে রব হিসেবে মানা, সামাজিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানার জন্য চেষ্টা করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসেবে মানার জন্য চেষ্টা করা, অতটুকু যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি করতে না পারবো, মান রব্বুকা প্রশ্নের জবাব দেওয়া যাবে। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহর কাছে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধিবিধানগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এখন কেউ যদি বলে যে না, পারিবারিক জীবনে ঠিক আছে আল্লাহ অসুবিধা নেই, ব্যক্তি জীবনে আল্লাহ ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু সমাজ জীবনে আল্লাহর সব বিধান মানা এটা এই যুগে সম্ভব না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান সব যুগে এই সব জায়গায় এইভাবে মানা সম্ভব না, এরকম কেউ যদি বলে বা চিন্তা করে, এটা হচ্ছে কুফরি। এটা কি? কুফরি। আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অপ্রয়োজনীয় মনে করা, আল্লাহর বিধানকে ঘৃণা করা, বিরোধিতা করা। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কেন? যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মানব রচিত যত আইন কানুন বিধিবিধান আছে, এইগুলোর উপরে আসমানি বিধিবিধান, আসমানি আইন যাতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারে, মানব রচিত বিধিবিধানের উপরে যাতে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুমত, আল্লাহর শরিয়াকে প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য নবী রাসূলগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ দুইটা দাওয়াত দিতেন। একটা অংশ হচ্ছে আল্লাহকে ডাকো, যা প্রয়োজন আল্লাহকে বলো, আল্লাহর সাথে কারো শরীক করবা না। আরেকটা হচ্ছে আল্লাহর গোলামি করো, আল্লাহর বিধিবিধান মানো, মানুষের গোলামি করবা না, মানুষের হুকুম হাকাম মানবা না, মানুষের আইন কানুন মেনে চলবা না। ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, সামাজিক জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম হাকাম মানো, আল্লাহর সাথে কারো শরীক করবা না, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। আর আমরা এখন মানুষকে কি দাওয়াত দেই? হ্যাঁ, দাওয়াত দিচ্ছি যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। কিন্তু মানব রচিত ধর্মের উপরে, মানব রচিত বিধিবিধানের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আল্লাহর হুকুম হাকামগুলোকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার আমাদের চেষ্টা নাই। সমাজে মানুষের আইন চলে, ওইগুলো বাদ দাও, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। রাষ্ট্রে মানুষের আইন চলে, ওইগুলো সরাও, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দেশে মদ বৈধ, সরাও এটা, মদকে হারাম ঘোষণা করো, আল্লাহর বিধান জারি করে দাও। জেনা বন্ধ করো, আল্লাহর আইন জারি করে দাও। চুরি বন্ধ করো, আল্লাহর আইন জারি করে দাও। সুদ ঘুষ বন্ধ করো, আল্লাহর নিষেধাজ্ঞা জারি করে দাও। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। মানুষের হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে। মানুষের গোলামি চলবে না, আল্লাহর গোলামি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানিয়েছি। তোমাদের 3.5 বডি, তোমাদেরকে দুনিয়াতে সুন্দর করে আমি আল্লাহ পাঠালাম। 70-80 বছর হায়াত আমি আল্লাহ দিলাম। আবার আমি আল্লাহর কাছেই ফিরে আসা লাগবে। অতএব জীবনের সব জায়গায় আমি আল্লাহর গোলামি করব, সব জায়গায় আমি আল্লাহর গোলামি করতে হবে। অতএব একটু আমার দিকে তাকান, ভালো করে তাকান। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন, যে কোনো সরকার হতে পারে, বাংলাদেশে যখন কেউ প্রধানমন্ত্রী হন তখন তিনি কি অর্ধেক বাংলাদেশের প্রধানমন্ত্রী না পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী? বলেন সবাই, অর্ধেক বাংলাদেশের প্রধানমন্ত্রী না পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী?
আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি যে কোনো দল করেন, ক্ষমতা যদি আপনার বিরুদ্ধের পার্টি যারা আছে, বিরোধী পার্টিও যদি কেউ যায়, আপনাদেরকে সরকার মানতে বাধ্য। এখন আপনাদের এলাকার মহল্লার ইউনিয়নের সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা নাই, পুরো মানুষ, দেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী মানে, আপনার কথা অনুযায়ী চলবে, আপনার অধীনে চলবে, তবে আমরা আমাদের ইউনিয়নে আপনাকে প্রধানমন্ত্রী মানতে পারবো না, এটা আমাদের ইউনিয়ন, আমরা পরামর্শ করে চালাবো, আমরা আমাদের মতো আইন তৈরি করে নিব, প্রশাসন আমরা নিয়োগ দিব, এখানে আপনি ভেজাল করেন না। এই কথা বললে কি সরকার মানবে? বলেন সরকার মানবে? পরের দিন র্যাব পুলিশ দিয়া পুরো ইউনিয়ন ঘেরাও করে ফেলবে। ডাকাত বলে কি এটা? বাংলাদেশের নাগরিক ও বলে আমারে মানে না। আমরা সরকারকে মানতে বাধ্য, কেন? এটা দেশের আইন। তবে এবার প্রশ্ন করি, আমরা সরকারকে মানতে বাধ্য কেন? আসমান কি সরকার বানাইছে? কথা কন না কেন? আসমান সরকার বানাইছে? জমি সরকার বানাইছে? আমাদের হাত সরকার দিছে, চোখ সরকার দিছে, 3.5 হাত বডি সরকার দিছে, বৃষ্টি সরকার দেয়, ফসল সরকার দেয়, হায়াত চাল সরকার দিছে, মৃত্যু সরকার দেবে, দিন কি সরকার দেয়, রাত কি সরকার দেয়। তারপর আপনি সরকারকে সরকার মানতে বাধ্য কেন? সরকারের নিয়ম কানুন মানতে বাধ্য কেন? তিনি তো এগুলো করেন না। তাহলে সরকার, তিনি বাংলাদেশের সরকার হয়েছে। এখন সরকার হওয়ার পরে ওনাকে না মানলে যদি আপনাকে পুলিশ দিয়া ধরাইয়া আপনাকে জেল জুলুম নির্যাতন করতে পারে, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আসমান কে বানাইছে? একটু আওয়াজ দিয়ে, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? বৃষ্টি কে দেয়? ফসল কে দেয়? 2 হাত কে দিছে? 2 চোখ কে দিছে? নাক কে দিছে? কান কে দিছে? 2টা কিডনি কে দিল? 3.5 হাত বডি কে দিল? 70 বছর হায়াত কে দিল? সন্তান কে দিল? বৃষ্টি কে দেয়? রাত কার? দিন কার? আবার মৃত্যু কে দিবে? সব কিছু যে আল্লাহ তাআলা করলেন। এখন আপনি যদি ওই আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি ব্যক্তি জীবনে আপনাকে মানি, অসুবিধা নাই, ব্যক্তি জীবনে আপনাকে রব হিসেবে মানি, পারিবারিক জীবনে আপনাকে রব হিসেবে মানি, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই জায়গায় আপনাকে রব হিসেবে মানাটা এই যুগে সম্ভব না। আমরা দুঃখিত, আল্লাহ মনে কিছু নিয়ে না, চলবে? সরকারই তো মানে না, অথচ সরকার এগুলো আপনার জন্য কিছুই করে নাই। তো সরকার যদি না মানে, তাহলে যে আল্লাহ সবকিছু করলেন ওই আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহ সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই সমস্ত ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আল্লাহ আপনাকে রব হিসেবে মানা, আপনার বিধিবিধানগুলোকে মানা এই যুগে সম্ভব না, এই কথাগুলি আল্লাহ মানবো? বলেন আল্লাহ মানবে? ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সবকিছু আমি আল্লাহর, অতএব জীবনের সব জায়গায় গোলামি চলবে কার? এখন গোলামি চলবে কার?